অনারেবল জাস্টিস যেভাবে ব্যাপারটা দেখছেন, এবং আদালতে যে ব্যাপারটা ম্যাটার অফ কোর্ট আছে সেটা ম্যাটার অফ কোর্টেই থাক, এবং সেটা কোর্টেই তার সমাধান বেরিয়ে আসুক। কিন্তু আমার যেটা বলার সেটা হলো যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না। মানুষ যে বিচার চাইছে সেটা শুধুমাত্র একটা অভয়া নয়, বাকি যত সমাজে অভয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমাদেরকে হয়ে উঠতে হবে। আমাদের একটা সামাজিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের পালন করতে হবে। আর আমার একদম নিজস্ব ব্যাপারে যেটা কোর্টে ব্যাপার চলছে, আমার মনে হয় কোর্টের মতো আইনের পথে চলবে। আশফাকুল্লাহ নাইয়া জুনিয়র ডাক্তার এবং আরজি করের আন্দোলনের অন্যতম মুখ, তার বাড়িতে তল্লাশি, হাজিরার নোটিশ নিয়ে কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। আরজি করের জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রশ্ন হাইকোর্টের। অভিযোগকারী অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তিনি তো রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন। বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই আপনারা ফেলে রাখেন। জুনিয়র চিকিৎসকের বাড়িতে তল্লাশি এবং তলব নিয়ে বিস্মিত খোদ আদালত। এখানে নির্দেশনামার কপি আমার হাতে রয়েছে। শুধু শক নয়, বিচারক বলছেন যে আমি শক এবং আমি পেনফুল, তিনি কিন্তু বেদনাদায়ক। তিনি বলছেন যে পুলিশের যা ভূমিকা, তুমি জানো এই ঘটনার পর থেকে বারবার পুলিশের ভূমিকা, টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছে, এমনকি সিবিআই যখন তদন্ত শুরু করলো সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই এর আধিকারিকরা। আমি এই নির্দেশনামার 3টে লাইন তোমাকে পড়ে শোনাবো শুভজিৎ। এখানে যেটা লিখছেন বিচারক, দ্য এভিডেন্স অফ ওয়ান এসআই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার that police stations are treating the cases in a very indifferent manner. It also shocking that the concerned SI did not hesitate to say such illegal acts standing in the witness box. অর্থাৎ বিচারক বলছেন যে বেআইনি কাজ করেনি সাব ইন্সপেক্টর, সে উইটনেস বক্সে এসে সাক্ষ্য গ্রহণ যখন নেওয়া হচ্ছে সে কিন্তু সেখানে স্বীকার করছে যে ইল্লিগাল কাজ করছে। এবং শুধুমাত্র একজন সাব ইন্সপেক্টর নয়, এই নির্দেশনামার অন্তত 10টি পাতায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। 1 নম্বর সাব ইন্সপেক্টর যার নাম সুব্রত চ্যাটার্জি, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুব্রত চ্যাটার্জি একজন অফিসার যিনি কিন্তু আরজি করের আউটপোস্টে তিনি ডেপুটি ছিলেন। সৌরভ কুমার ঝা ডালা থানার একজন অফিসার যিনি কিন্তু প্রথম আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, এবং একজন মহিলা সাব ইন্সপেক্টর যার নাম রূপালী মুখার্জি, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। অর্থাৎ বিচারক যেটা বলছেন যে পুলিশ শুধুমাত্র বেআইনি কাজ করেনি, প্রথমের দিকে এমন ঢিলেমি দেখিয়েছে যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। এবং এখানে বিচারক এখানেই ছেড়ে দেননি, তিনি বলছেন যে আমি আশা করি যে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এই অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন।